আজ বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সবথেকে সেরা স্বাদের জিভে জল আনা পমফ্রেট মাছের রেসিপি। তো বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি বন্ধুরা। আর তাই তো প্রতিদিনের মতো আজও চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জিভে জল আনা পমফ্রেট মাছের রেসিপি। আর বন্ধুরা, এই সুন্দর রেসিপিটা শিখতে হলে ভিডিওটা বারবার স্কিপ না করে একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করার অনুরোধ রইল। আর বারবার স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বোঝা যাবে না। আর এই যে বন্ধুরা, আজকে রেসিপির জন্য আমি এখানে আমার প্রয়োজন মতো 6টা পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে রাখা আছে। এখন আমি এই ধুয়ে রাখা মাছের উপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এই যে বন্ধুরা, পরিমাণ মতো লবণের সঙ্গে সঙ্গে কিন্তু আমি পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। আর লক্ষ্য করুন, মাছের পাত্রের মাঝখানে কিন্তু আমি এক টুকরো পাতিলেবু রেখেছি। এখন এই লেবুটাকে চিপে নিয়ে আমি রসটা মাছের সঙ্গে মাখিয়ে নেব। এই এক টুকরো লেবুতে প্রায় 2 চামচের বেশি রস হয়েছে। এই রসটাকে আমি দিয়ে এখন মাছটাকে মাখিয়ে নেব। এই যে বন্ধুরা, মাছগুলোকে আমি লেবুর রস, লবণ, হলুদ দিয়ে ভালো করে গায়ে হলুদ দিয়ে দিলাম। আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আমার প্রতিদিনের এই রান্নার ভিডিওগুলো আপনাদের কী রকম লাগছে সেটা কিন্তু আমি আপনাদের কমেন্টের মাধ্যমেই জানতে পারি। আমি প্রতিদিনই অপেক্ষায় থাকি আপনাদের থেকে পাওয়া এই রকম সুন্দর সুন্দর কমেন্টের জন্য। আর আজকে যদি আমার পরিবারে কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাহলে আমার অনুরোধ রইল বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে আমার পাশে থাকার জন্য। আর আপনি যদি আমার পাশে থাকেন বন্ধু, তাহলে কিন্তু আমিও ঠিক সময় মতো পৌঁছে যাব আপনার পরিবারে। এখন কিন্তু মাছগুলোর গায়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিট এইভাবে রেস্টে রেখে দেব। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পর। এদিকে গ্যাস ওভেনে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। এখন গ্যাস ওভেনটাকে অন করে নিলাম। একটু আগেই আমি এই কড়াইটাতে কিন্তু একটা টিফিন আইটেম করেছিলাম, তারই কিছুটা তেল রয়ে গিয়েছে এই কড়াইতে। আর আমি এখন এই তেলেই কিন্তু মাছগুলোকে ভেজে নেব। এই তেলটা আমার বাড়ির সর্ষের তেল ছিল, তাই এখন মাছটাকে আমি এই তেলেই ভেজে নেব। আমার কড়াইতে তেল ছিল, তাই তেলটাকে নষ্ট না করে ওই কড়াইতেই মাছটা রান্না করে নিলাম। আপনারা কিন্তু বন্ধুরা পরিষ্কার কড়াইতেই মাছ রান্না করবেন। গ্যাস ওভেনটা ধরিয়ে নেওয়ার পর কড়াইয়ে যেটুক তেল ছিল সেই তেলটা এখন গরম হয়ে গেছে। এখন এই গরম তেলের উপরে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। আর বন্ধুরা, সব কটা মাছ তো একবারে ধরবে না, তাই প্রথমবারে আমি 4টে মাছকেই দিয়ে ভেজে নেব, আর বাকি দুটোকে দেব পরে। এখানে আপনারা যে যেরকম মাছ ভাজা খেতে পছন্দ করবেন ঠিক সেইভাবেই ভেজে নেবেন। আর আমি কিন্তু খুব হালকা করে এখন মাছগুলোকে ভেজে নিলাম। আর এই মাছটার কিন্তু বন্ধুরা একটা নিজস্ব গন্ধ আছে। আর এই কারণে কিন্তু বন্ধুরা মাছের সঙ্গে লবণ হলুদ মাখানোর সময় 1 চামচ লেবুর রস ব্যবহার করতে হবে। আর তাহলে আর মাছের গন্ধটা থাকবে না। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে প্রথম ব্যাচের মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে তুলে নিয়ে আমি বাকি দুটোকেও দিয়ে দিলাম কড়াইতে। আর এখন বাকি দুটো মাছও আমার ভাজা হয়ে গেছে। আর এই সবগুলো মাছকে আমি তুলে নিয়েছি অন্য একটা পাত্রে। এই যে বন্ধুরা, সবগুলো মাছ কিন্তু আমার অন্য পাত্রে তোলা হয়ে গেছে। আর এখন কড়াইতে যে পরিমাণে তেল রয়েছে তাতে কিন্তু আমার বাকি রান্নাটা খুব ভালোভাবে হয়ে যাবে। এখন ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা জিরে ও একটা চিরা শুকনো লঙ্কা। সাদা জিরে ও শুকনো লঙ্কাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ আদা রসুনের পেস্ট। এখানে আমি আগে থেকে করে রাখা পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। আর আমি এখানে 4 চামচের 3 চামচ পেস্ট ব্যবহার করেছি। এখন আমি এই পেঁয়াজ আদা রসুনের পেস্টটিকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। এটাকে এখন ভালো করে একটু ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে।
পেঁয়াজ আদা রসুনের পেস্টটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পাকা টমেটো পেস্ট। এই যে দেখুন বন্ধুরা, মাঝারি সাইজের একটা পাকা টমেটোকে আমি পেস্ট করে নিয়েছিলাম। আর এখন সেটাকে আমি দিয়ে দিলাম ওই পেঁয়াজ আদা রসুনের মধ্যে। এখন এটাকেও পেঁয়াজ আদা রসুনের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। একটু সময় এটাকে নেড়েচেড়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলোকে। এখানে আমি চা চামচের 1 চামচ করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ও 2 রকমের লঙ্কার গুঁড়ো নিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো। আর ছিল পরিমাণ মতো হলুদ। এই সবগুলোকে এখন খুব ভালো করে ওই পেঁয়াজ আদা রসুন আর টমেটো পেস্টের সঙ্গে মিশিয়ে নিলাম। বেশ কিছু সময় ধরে এটাকে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। আর এই যে দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু এখন আমার কষানো হয়ে গেছে। এবার আমি টমেটো পেস্ট করা মিক্সি জারটাকে ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এখন জল দেওয়ার পর এটাকে কিন্তু আমি আবারও কষিয়ে নেব। আর যত সময় না এই বাড়তি জলটা শুকিয়ে যাচ্ছে তত সময় আমি এটাকে এইভাবেই নেড়েচেড়ে নিলাম। আর বন্ধুরা, আজকে আমার এই পমফ্রেট মাছের লোভনীয় রেসিপিটা আপনাদের কীরকম লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি রান্নাটা খুব পছন্দ হয়ে থাকে তাহলে এবার যেদিন বাড়িতে পমফ্রেট মাছ আসবে এইভাবে কিন্তু একবার রান্নাটা করে খেয়ে দেখতে পারেন। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল। আর এই রেসিপিটা যেহেতু ঝোল হবে না, একটু ঝাল টাইপের হবে, তাই আমি এখানে খুবই সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। আপনারাও আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন। পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই যে বন্ধুরা, পরিমাণ মতো লবণ আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। আর যেহেতু রান্নায় গরম জল ব্যবহার করি তাই এটা ফুটতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি এটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে। আর ভাজা মাছগুলো দেওয়ার পর এটাকে আবার ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। আর এখন এই মাছ সমেত ঝোলটাকে কিন্তু খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। আমি কিন্তু বন্ধুরা এই মাছটাকে খুব পছন্দ করি। আর এইভাবে মাছটা রান্নার পর কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। বাড়ির সবাই খেয়ে কিন্তু খুব ভালোও বলেছিল। এবার আমি কড়াইটাকে ঢেকে দিলাম মিনিট 5-7 জন্য। 5-7 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম। আবারও একটু মাছটাকে নেড়েচেড়ে নিয়ে ঝোলের লবণের পরিমাণটা একটু চেক করে নিলাম। লবণের পরিমাণ ঠিক থাকায় আমার আর পরে লবণ দিতে হলো না। এবার কড়াইয়ের ঢাকাটা খোলা অবস্থাতেই আমি আরও 2 মিনিট মাছের ঝোলটাকে ফুটিয়ে নেব। আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো হিটে করে দিলাম। এবার কুচিয়ে রাখা কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম এর উপর দিয়ে। আর এই ধনেপাতা কুচিটা দেওয়ার ফলে মাছের গন্ধটা কিন্তু একেবারেই চলে গিয়েছিল। আর মাছের উগ্র গন্ধটা চলে গিয়ে এই ধনেপাতা দেওয়ার জন্য কিন্তু একটা দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছিল। এবার আমি এখন কড়াইটাকে ঢেকে রেখে দেবো আরও 2 মিনিট। আর এই 2 মিনিটে কিন্তু ধনেপাতার পুরো সেন্টটাই এই ঝোলের সাথে মিশে যাবে। এই যে বন্ধুরা, কড়াইটাকে ঢেকে দিয়েছি আমি 2 মিনিটের জন্য। ঠিক 2 মিনিট পর আমি কড়াইটাকে আবারও খুলে নিলাম। আর এখন রান্নাটা কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনটাকে অফ করে এটাকে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকের এই পমফ্রেট মাছের সুন্দর রেসিপিটা আপনাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজ তবে এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসছি পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন। যে সকল বন্ধুরা ভিডিওটা ফুল ওয়াচ করলেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা।